তুমি যদি ভালো মেয়ের মতো এখানে বসে না থাকো তাহলে কিন্তু আমি তোমাকে পার্কে নিয়ে যাব না। তুমি যদি এখন ব্রাশ না করো, তুমি যদি এখন পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চার মতো না হও, তাহলে কিন্তু তুমি আজকে নাস্তা খেতে পারবা না। আমরা বাচ্চাকে এই ধরনের কথা না বলে, যেমন ধরেন ভালো মেয়ে, ভালো ছেলে, লক্ষ্মী ছেলে, এগুলো না বলে কিভাবে তাদেরকে আমরা ডিসিপ্লিন করতে পারি, এই সব মুহূর্তে আমি যেটা করি, মানে এইভাবে কথা না বলে অন্যভাবে আপনি কথাটা বলতে পারেন। আমি এই ভিডিওতে আপনাদেরকে 3টা আইডিয়া দেব। 1 নম্বর আইডিয়াটার নাম হচ্ছে যখন এটা করবা তখন এটা করব। আচ্ছা, এটা কি? এটার জায়গায় আপনি যে কোনো কিছু বসিয়ে নেন। যেমন ধরেন, যখন তুমি ব্রাশ করবা তারপর আমরা বাইরে যাব। যখন তুমি তোমার দাঁত পরিষ্কার করবা তারপর আমরা বাইরে যাব। যখন তুমি প্যান্ট পরবা তারপর আমরা বাইরে যাব। মানে তুমি যখন এটা করবা তারপর তুমি সেটা করতে পারবা। কোনো এখানে তুমি লক্ষ্মী ছেলের মতো প্যান্ট পরে নাও, তুমি ভালো ছেলের মতো আচরণ করো তাহলে তুমি করতে পারবা, এরকম কোনো ব্যাপার এখানে মানে লেবেলিং করা ছাড়া, কোনো নেগেটিভ লেবেলিং করা ছাড়াও বাচ্চাকে সেই কাজটা করতে উদ্বুদ্ধ করা যায় বা উৎসাহ দেওয়া যায়। আরেকটা জিনিস আছে, এবং খেয়াল করেন এখানে আমি পজিটিভ এবং ক্লিয়ার কন্ডিশন দিচ্ছি। ক্লিয়ার কন্ডিশন, কন্ডিশনটা কি? শর্ত। এটা করলে এটা করবা। এখানে আমি কোনো লোভ দেখাচ্ছি না যে তুমি যদি প্যান্ট পরো আমি তোমাকে চকলেট দিব, কিন্তু এখানে হচ্ছে এখানে কন্ডিশনটা আছে যে তুমি এইটা করলে তুমি এটা পাবা। এটা ক্লিয়ার এবং এটা পজিটিভ, এখানে কোনো নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ লেবেলিং এখানে নাই। 2 নাম্বারটা হচ্ছে আমি এইটা করার আগে এইটা দেখতে চাই। মানে কি? যেমন আমার বাচ্চাকে নিয়ে আমি যখন স্কুলে যাই, আমাকে 1 ঘন্টা আগে বের হতে হয়, অনেক কারণেই বের হতে হয় এনিওয়ে। তো আম, তার অনেক কিছু তখন আবদার শুরু হয়। ওই সময়টা তো একটা নির্দিষ্ট সময়ের আগে বের হয়, তখন সে অনেক কিছু আবদার শুরু করে। যেমন সে তখনই, যখন আমরা বের হব তখনই সে কোনো একটা খেলনা নিয়ে বসে যাবে, খেলবে। অথবা যখন রেডি হতে হবে, খেতে হবে, তখন সে রেডি না হয়ে দেখা যাচ্ছে কিছু লিখবে, সে লেখালেখি করবে। আচ্ছা, তখন আমি তাকে কিভাবে বলি, এই লক্ষ্মী ছেলের মতো রেডি হয়ে যাও? না, আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমরা লিখবো, তবে লেখার আগে আমরা রেডি হয়ে নিই। আমরা আগে স্কুলে যাই, তারপরে আমরা এসে বাসায় লেখালেখি করব। মানে আগে এটা পরে ওটা, ঠিক আগেরটার মতোই যে যখন এটা করবো তখন সেটা করবো, কিন্তু এখানে হচ্ছে আমি টাইমটা ঠিক করছি, আগে এটা করব পরে এটা করব। এই আগে এটা করে নিই তারপর সেটা করব। বাচ্চাকে যখন আপনি একটা টাইমলাইন বুঝাবেন, অনেক ছোট বাচ্চারা হয়তো ঠিক টাইমলাইন জিনিসটা বুঝতে পারে না, আগে পরে বুঝতে পারে না, এমনকি মেনেও নিতে পারে না। কিন্তু আপনি নিজে যদি সেটাতে ফার্ম থাকেন যে হ্যাঁ আমি এইটা করব, এবং তাকেও আপনি সেটা সেইভাবে বোঝান এবং পরে করতে দেন। যেমন ধরেন আগে আপনি ওকে স্কুলে নিয়ে গেলেন এবং স্কুল থেকে আসার পর আপনি যে বলেছিলেন লিখতে দিবেন, রং করতে দিবেন, খেলতে দিবেন, সেই খেলাটা আপনি সত্যি সত্যি দেন, ও কিন্তু ভুলে গেছে কিন্তু আপনি দিয়েছেন। তখন সে পরবর্তীতে আবার যখন এরকম একটা সিচুয়েশন হবে তখন সে আপনাকে বিশ্বাস করবে, কারণ আপনি যেটা বলেন, আপনি যে বলেন তুমি আগে এটা করবে পরে এটা করবে, তখন কিন্তু আপনি তাকে সেটা করতে দিয়েছেন। কিন্তু আবারও খেয়াল করবেন, আমি এখানে ওকে কোনো লোভ দেখাইনি যে তুমি যদি স্কুলে যাও তাহলে তুমি রং করতে পারবা, এইটা এইটা না বলে মানে এটার সাথে এটার কোনো কি বলবো পুরস্কারের মতো সম্পর্ক আছে এইভাবে না বলে আমি বললাম কি যে তুমি আগে স্কুলে যাবা, তারপরে তুমি বাসায় এসে রং করবা। আমি ওর জন্য সেই সময়টা নির্ধারণ করে দিলাম। যেমন ধরেন আগে ব্রাশ করবা, তারপর তুমি ড্রেস পরবা, অথবা তুমি আগে খেয়ে নিবা তারপর তুমি ব্রাশ করবা। অনেক সময় এরকম হয় এমনিতে কিন্তু সে ব্রাশ করতেই চায় না, কিন্তু যখন ব্রাশ করার সময় না তখন সে ব্রাশ করবে, মানে তখন ও নাস্তাই খাওয়া হয়নি, তো তুমি আগে নাস্তা খাবে তারপর তুমি ব্রাশ করবে। এটা জাস্ট আগে আর পরে এই জিনিসটা এভাবে শেখানো। এমনকি তার যে দৈনন্দিন রুটিন, ধরেন বেড টাইম রুটিন, আগে সে ব্রাশ করবে, সে তার ড্রেস চেঞ্জ করবে, তারপর সে ঘুমাতে যাবে, এইভাবে আপনি যদি আগে পরে তাকে বুঝিয়ে বলেন, প্লাস এই কনসিস্টেন্সিটা মেনটেন করেন প্রতিদিন, এটা তার রুটিন সেট করতে, নিজে রুটিন সেট করতে তাকে অনেক সাহায্য করে। এবং আপনি দেখবেন যত বড় হবে বাচ্চাটা তত সে এইসব বেড টাইম রুটিন, সকালের রুটিন বা স্কুলে যাওয়ার রুটিনে সে বাধা দেওয়া বা ঝামেলা তৈরি করা এগুলো তখন সে কম করতে থাকে, কারণ সে আগে কোনটা পরে কোনটা এটা সে বুঝতে পারে এবং দেখে যে বাসায় সেটাই সবসময় ফলো করা হয়। 3 নাম্বার টিপস হচ্ছে এভাবে বলতে পারেন যে চলো এখন এটা করি যাতে আমরা পরে এটা করতে পারি। যেমন ধরেন একটা খেলা খেলছি, আমরা ট্রেন খেলছি, ট্রেন বানাচ্ছি, তখনই দেখা যাবে আমার ছেলে হঠাৎ করে হয়তো আরেকটা খেলনা দেখে ও বলবে না আমি এখন রিক্সা দিয়ে খেলবো, চলো আমরা এখন রিক্সাটা নামাই, এই খেলনাটা নামাও বা প্লেটও নামাও, এরকম বলবে। তো তখন আমি কি ঠিক আছে রিক্সা নামালে কোনো সমস্যা নেই, কিন্তু আগে ট্রেনটা গুছাতে হবে। তো বলছে চলো আমরা এখন ট্রেনটা গুছিয়ে ফেলি যাতে জায়গাটা খালি হয়, আমরা রিক্সা দিয়ে খেলতে পারি। কোনো ধরনের নেগেটিভ লেবেলিং দরকার হচ্ছে না, কোনো ধরনের
পানিশমেন্টও দরকার হচ্ছে না, কোনো ধরনের লোভ দেখানো দরকার হচ্ছে না। কিন্তু একটা কাজের সঙ্গে আরেকটা কাজ এমনিতেই জড়িয়ে থাকে, যে কোনো কাজের একটা পরিণাম এমনিতেই থাকে। আপনি সেটাকে লোভ বা ভয় না বানিয়ে সিম্পল ফ্যাক্টসটা বলে ক্লিয়ার ইনস্ট্রাকশনস দিয়ে বাচ্চাকে সেই কাজগুলো করাতে পারেন। আমার মনে হয় যে এই তিনটা জিনিস আমি এখানে বললাম আপনাদেরকে, এই তিনটা জিনিস আপনাদের সারা দিনেই অনেকবার শিশুকে বলতে হবে, এবং আপনাদের মানে আপনারা বুঝে নেবেন যে কোন জায়গায় কোনটা বললে সে ভালো করে বুঝতে পারবে, আপনার শিশুর ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে। এবং এইভাবে যদি আপনি বলেন তাকে, আমার মনে হয় যে তারা আরও ভালো করে বুঝতে পারবে এবং আপনার সাথে শিশুর সম্পর্কটাও পজিটিভ থাকবে। এইরকম টিপস যদি আরও চান তাহলে আমার পেজটা ফলো করবেন।